আগের টিউটোরিয়ালটিতে আমরা ওয়ার্কশিট তৈরি করা শিখেছি। ওয়ার্কশিটগুলোকে কিভাবে কপি করতে পারি, আবার একসাথে অনেকগুলো শিটকেও আমরা কিন্তু ডিলিট করে দিতে পারি। যেমন এখানে রাজশাহী শিটটাকে সিলেক্ট করেছি, আমি শিফট ধরে ময়মনসিংহ শিট পর্যন্ত সিলেক্ট করলাম এবং এখানে রাইট ক্লিক করে আমি যদি ডিলিট করে দিই তাহলে একসাথে এতগুলো শিট অ্যাট এ টাইম ডিলিট হয়ে গেল। তো আমরা শিটকে বাড়াতে পারি এবং প্রয়োজন অনুযায়ী এটা 255 শিট পর্যন্ত বাড়ানো যায়। তবে খুব জরুরি কেস ছাড়া শিট না নিয়ে আমরা একই শিটে মাল্টিপল ডাটা রাখতে পারি, সেটাকে ম্যানিপুলেট করে আবার আরেকটা শিটে আমরা দেখাতে পারি। তো এই প্র্যাকটিসগুলো আমরা সামনের দিকে যে অপশনগুলো দেখব সেখানে আমরা শিখতে পারবো। এখন ধরা যাক আমরা আরেকটা শিট নিচ্ছি। এখানে নেবার পরে এই শিটের যে ডেটাটা আছে সেই ডেটাকে আমরা এখান থেকে সবটাকে সিলেক্ট করলাম। করবার পরে এইটাকে যদি আমরা এখান থেকে আমাদের ক্লিপবোর্ড যে অংশটা আছে হোম ট্যাবের আন্ডারে, এখানে যদি আমরা কপিতে ক্লিক করি তাহলে কি হবে, এই অংশটা এভাবে ইন্ডিকেট করে দেখাবে যে এই অংশটা কপি করার জন্য রেডি। আমরা শিট 12-এ চলে আসছি। এখানে যে জায়গাটা আমরা পেস্ট করতে চাই সেখানে মাউস পয়েন্টারটা রাখলাম এবং এখান থেকে যদি সরাসরি পেস্ট দিয়ে দিই ওই ডেটাগুলো এখানে চলে আসলো। তবে আমরা পুরো ডেটাকে নিয়ে আসার পরিবর্তে আমরা আনডু করলাম। আমরা যদি চিন্তা করি যে এখানে এই যে কমিশন টোটাল আর্নিংটা আছে এটাকে আমরা শিট 12-এ নিয়ে গিয়ে দেখাবো, আমরা এটাকে কপি করলাম এবং শিট 12-এ আসলাম। এখানে এসে আমরা এটাকে পেস্ট করছি এবং পেস্ট করলে সবার আগে সবচেয়ে বড় যে ঝামেলাটা হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেফারেন্সের এরর দেখাচ্ছে। কেন রেফারেন্সের এরর হয়েছে? কারণ এই ঘরটা কিন্তু রিলেটিভ ছিল। রিলেটিভ বলতে যে এখান থেকে ঠিক কয় কলাম আগে, 1 2 3 4 5 কলাম আগে কিছু ডেটা আছে, সেটাকে সাম করো, এটাকে বলা হচ্ছিল। এক্সেল একইভাবে এখানে ঠিক 5 কলাম আগে করতে গিয়েছে এবং গিয়ে দেখছে যে এখানে আসলেই 5 কলাম আগে বলে কিছু নেই, যার জন্য সে রেফারেন্সের একটা করে এরর দেখিয়েছে। আমরা যদি এটাকে আরেকবার দেখতে চেষ্টা করি, আমরা এটাকে আনডু করছি। আমরা যদি এটাকেই আবার কপি করে এখানে কপি করতাম, করে আমরা যদি এই ঘরটাতে রাখার চেষ্টা করতাম এবং এখানে রেজাল্ট দেখতে চেষ্টা করতাম, এবার যদি দেখি ঠিক এখান থেকে দেখেন 5 কলাম আগে সে এইটুকুকে সাম করে দেখাতে চেয়েছে। কিন্তু অরিজিনালি কিন্তু আমরা এটা চাইনি। আমরা যেটা চেয়েছি সেটা হলো এখানে যে ভ্যালুগুলো আছে উইথ টোটালস সেগুলোকে আমরা চাই। আমার এই সূত্র যেটা লেখা আছে সূত্রটাকে চাই না। তাহলে আমাকে কি করতে হবে? আমি এইটুকুকে সিলেক্ট করলাম যেখানে আমার হেডগুলো আছে এবং সূত্রগুলো আছে, সেটাকে আমি সিলেক্ট করলাম। এবার আমি যদি কপিতে ক্লিক করি, কপি বাটনে ক্লিক করি, এখানে মুভিং একটা বর্ডার আমরা দেখতে পাচ্ছি। শিট 12-এ আসি এবং শিট 12-এ আসবার পরে একটু ভালো করে খেয়াল করবেন, আমি চাচ্ছি এখানটায় দেখাতে, এই জায়গাটায় এখানে দেখাতে চাচ্ছি। এবার আমরা যদি পেস্টে সরাসরি না দিয়ে পেস্টের উপরে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে। কি করতে চাচ্ছি, এখানে আমরা কি পেস্ট করতে চাচ্ছি, এটাকে আমরা কি ফর্মুলাগুলোকে দেখতে চাচ্ছি, নাকি ফর্মুলা এবং নাম্বারিং ফরম্যাট সহ দেখতে চাচ্ছি, না শুধু সোর্স ফরম্যাটিং রাখতে চাচ্ছি? অনেকগুলো অপশন আছে। অ্যাকচুয়ালি এখানে আরেকটা আছে, কিন্তু আমরা এর আগে বোধহয় করেছি, যেটাকে বলা হচ্ছে ট্রান্সপোজ, মানে কলাম থেকে রোতে নেয়া। আমরা এটার ব্যাপারে আরও শিখব। এর নিচে আছে পেস্ট ভ্যালুস, এবং যখনই আমি পেস্ট ভ্যালুজে দিচ্ছি আমরা কিন্তু সরাসরি ভ্যালু পেয়ে যাচ্ছি। আমি যদি এটাতেই দেই এবং এটাকে দেখার চেষ্টা করি, ভ্যালু এসেছে এবং এখানে ক্লিক করলে আমরা কোনো প্রকার সূত্র পাবো না, কিন্তু কোনো প্রকার সূত্র নেই। আবার আসেন, ধরা যাক আমরা এই সেলটাকে সিলেক্ট করলাম, এটাকে কপি করছি। এইবার শিট 12-এ আসছি, এই কটা ঘরকে সিলেক্ট করলাম। এখন পেস্ট করলে তো স্বভাবতই ওখানে যে লেখা ছিল সেই লেখাটাই ইরেজ, মানে এখানে যে লেখাগুলো আছে সেগুলো ইরেজ হয়ে ওই লেখা আসবার কথা, তাই না? কিন্তু আমরা যদি এখান থেকে পেস্ট করি, নর্মালি পেস্ট না করে, ফর্মুলাস পেস্ট না করে, আমরা শুধু যদি ফরম্যাটিংটা পেস্ট করি,
সেক্ষেত্রে কেমন হতে পারে? এখানে আদার পেস্ট অপশন, এখান থেকে যদি আমরা ফরম্যাটিংয়ে দেই, এখানে পেস্ট করি, তাহলে যেটা হচ্ছে এই ঘরের যে ফরম্যাটিংটা আছে সেটা কপি হয়ে এখানে পেস্ট করলো। আমি আরেকবার জিনিসটা আপনাদের বোঝার জন্য দেখাচ্ছি। এখানে যে একটা কালার রয়েছে, এই কালারটা তার সাথে ধরা যাক আমি এটাকে বোল্ডও করেছি বা ইটালিক করেছি, এই স্টাইলটা আমার পছন্দ, আমি এটাকে কপি করলাম। এবার এখানে এসে এই ঘরটার উপর আমি এটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। এবার পেস্ট থেকে আমি যদি আদার পেস্ট অপশন থেকে ফরম্যাটিং এখানে ক্লিক করি, তাহলে খেয়াল করেন আমি ওখানে যেভাবে রেখে এসেছিলাম, যেটা পেয়েছিলাম, ঠিক সেটাই এখানে অ্যাপ্লাই হয়েছে। তো সেইভাবেই আমরা ধরা যাক এই স্টাইলগুলো আমাদের পছন্দ, তাহলে কি করব, এটাকে কপি করব এবং এখান থেকে দিয়ে এগুলোকে উপরে সিলেক্ট করিয়ে আমরা এখান থেকে বলে দিচ্ছি ফরম্যাটিংটা পেস্ট করো, তাহলে সেই ফরম্যাটিংটা এখানে পেস্ট হয়ে গেল। আরেকটি বিষয় আমরা দেখি, যদি আমার কাছে মনে হয় যে এই ডেটাটি আমাদের এই শিটে যেটা রেখেছি সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট অল করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি আপাতত আমাদের দেখার সুবিধার্থে, এটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আমরা কাট করি অর্থাৎ আমরা এটা কেটে নিতে চাচ্ছি, তারপর শিট 2তে এসে এখানে যদি আমরা পেস্ট করি, তাহলে কিন্তু আমাদের সূত্র নিয়ে যে গণ্ডগোল সেটা কিন্তু থাকলো না। কেন? কারণ এটা কিন্তু এই মুহূর্তে আমাদের ঢাকা বলে যে শিট আছে সেটাকে রেফার করেছে। কাট হচ্ছে একটা অংশ একটা শিট থেকে কেটে নিয়ে পরের শিটে নিয়ে আসা, এখানে কিন্তু আমাদের ওইটা আর নেই, ওটা চলে গেছে আমাদের শিট 12-এ। কাটের ক্ষেত্রে আমাদের কিন্তু ফর্মুলার বা ফাংশনের ঝামেলাটা নেই, কারণ ওটা টোটালি ডেটাকে রিমুভ করে যাচ্ছে। হোয়ারাস কপি করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, কপি করলে রিলেটিভলি ফর্মুলাটাও কিন্তু কপি হয়। তো এই বিষয়টা খেয়াল রেখে আমরা কপি পেস্টগুলো করতে পারি।